হাই মাশাআল্লাহ, কয়টারে ই করে দেখ কেন না চারজন আপনারা আছেন না, আমাদের সাথে বিসমিল্লাহ করেন না। ওই এই তুমি দিছো ইয়া মামুন পেটে নাও। এটার অনুভূতি বলার সুযোগ নেই, বলে শেষ হইব না। হাই মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। রয়েছি রাঙ্গাবালি মডবিতে। এখানে চরাঞ্চল একটা দ্বীপ, যেরকম বাইরের মধ্যে আছে মালদ্বীপ, চতুর্মুখী পানি এবং তার মাঝে একটি দ্বীপ। আমরা এখন যেখানে অবস্থান করতেছি এই জায়গাটা হলো একটা দ্বীপ। বাংলাদেশের এই জমিনের শেষ প্রান্ত দক্ষিণ অঞ্চলের, এরপর চতুর্মুখী শুধু পানি আর পানি, শুধু পানি আর পানি। তো আমাদের সুযোগ হয়েছে এখানে আসার, এবং আলহামদুলিল্লাহ খুব সুন্দরময় একটি জায়গা, যা না আসলে অবশ্য বোঝা যায় না। তো এখানকার এক ছোট ভাই শাকিল আমাদেরকে নিয়ে আসলো যে চলেন আমরা একটু ফজরের নামাজ শেষে ঘুরতে বের হই। আর ঘুরতে বের হওয়ার ফাঁকেই এত সুন্দর একটি অনুভূতি যে ভাষায় প্রকাশ করা যাবে না। এগুলা আসন্ন সামনে রমজানকে রেখে আগাম ফলনের জন্য তরমুজ গাছ রোপণ করেছেন, আর সেখানেই বড় বড় সাইজের তরমুজ উৎপাদন হয়েছে, যা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে তরমুজগুলো যে কত সুন্দর, একেবারে তাজা তরমুজ গাছের সাথেই যুক্ত রয়েছে। তো আমাদের একজন খুব পরিচিত শায়েখ রয়েছেন, মোহাম্মদ ইমরান মাহমুদ, বিভিন্ন সময় বাংলাদেশের বড় বড় স্কলারদের সাথে ডিবেট করে থাকেন। তো সেই ভাইও আমাদের সাথে যুক্ত আছেন। ভাই আপনার জি, এটা একটা আলাদা সৌন্দর্য, এই জায়গাটার মধ্যে যে কি একটা প্রাকৃতিক সৌন্দর্যটা বহন করে। আমরা একেবারে সকাল সকাল বের হয়েছি, না ঘুমায় আমাদের সাথে অন্য ভাইরা শুয়ে আছে, ওরা ঘুমাইতেছে। আমি আর মামুন ভাই, এই যে আমাদের রাহাবার শাকিল, যোগ্য রাহাবার, সে আমাদেরকে ঘুরতে বেরোয়েছে। আমরা এখন আছি তরমুজ বাগানে। এই যে তরমুজ বাগানের চাচাকে রিকোয়েস্ট করে একটা তরমুজ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ভালো আছেন? আমরা আপনার বাগানটা একটু দেখতেছি আর কি। ঠিক আছে, এখন দেখবো একটা বিষয় হলো কি, আমাদের কাছে কয়েকটা তরমুজ বিক্রি করতে হবে, আমরা খাবো। আমি এই তরমুজ কেমন খাবি দেখি না, ভাঙ্গে এনে খাইয়া পরে যাবো। ফালাই দেবেন তো? হ্যাঁ, ফালাই দেবেন না, পাকলে তো কাঁচা মাল। এত বড় বড় হয়েছে ওগুলো কাঁচা? হ্যাঁ কাঁচা, মোটামুটি খাওয়ার উপযুক্ত না, একদম কাঁচা। আফসোসের কিন্তু একেবারেই শেষ নেই এখন। আমরা ঘুরে ঘুরে আমাদেরকে আপসেট করে দিল মামুন ভাই। আসলেই কত বড় বড় তরমুজ, তাও এখনো বাড়তি হয় নাই। হয়তো বা রমজানের আগ মুহূর্তেই, যেহেতু আরো এই 15 থেকে 20 দিনের মতো বাকি রয়েছে, এর মধ্যে এই তরমুজগুলো উপযুক্ত হয়ে যাবে এবং রমাদানের মধ্যেই উৎপাদন করে তারা বাজারে বিক্রি করবেন এবং আপনার মোটামুটি ভালো একটা দাম পাবেন। ও, আপনাদের বাউন্ডারিতে 5খানি জমি। আপনার কাকু এই ক্ষেতটা এই রোপণ করতে কত টাকার মতো খরচ হয়েছে? কানিতে 2 লাখ টাকা, ওই যে ঘের বই বাঁধানো হলে কানিতে 2 লাখ টাকা দেবে। কানিতে 2 লাখ, আর 5খানিতে প্রায় 10 লাখ টাকা ইনভেস্ট করা। হ্যাঁ, মানে এদের কিন্তু খরচাটা, এই যে তরমুজে কিন্তু মারাত্মক খরচা, বুঝছেন? আচ্ছা, ভালো করে না করতে পারে। দর্শক 5খানি জায়গা রোপণ করেছেন তরমুজে, এবং সেখানে 10 লক্ষ টাকার মতো খরচ ওনাদের হয়েছে। ফলন যদি হয়, পারফেক্ট ফলন হলে আপনাদের বেচে কিনা কত লাখ টাকার মতো নামবে বিক্রিটা? জি, 30 লাখ, 20 লাখ, 40 লাখ। হ্যাঁ, আবার মোড়ো হুদো উঠে গাছ মরে গেলে
ও আর দুই উঠতে দেওয়া লাগে 1 টাকা হলেই ওরা যায় না। চালান থেকে আরো হ্যাঁ ঘাটতি হয়ে যায়। চালান হলেই যাওয়া যায় না। যাক, আল্লাহ আপনাদের ব্যবসায় বরকত দান করুক। তো দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত ছিলেন সর্বশেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখলেন, আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আসলে এই জায়গায় তো বললেন আমরা ঢাকা থেকে। তাই এটা বুঝলেন কেমনে? তাই না? দর্শক, এই যে যে তরমুজটা দেখতে পাচ্ছেন, এই তরমুজটি যে চাষি কাকু রয়েছে বললেন যে একেবারে পাকা, ভিতরে লাল টকটক করবে, মানে বাতি হয়ে গেছে। আসলেই মালটা আমি কিনে ই করেন দেখুন ভিতরে এমন সুন্দর রোয়া পড়ছে। একেবারে বড় বড় তরমুজগুলা এখানে আছে। এগুলা জি তরমুজগুলা এই রিসেন্টলি হয়তোবা 2-4 দিনের মধ্যেই এই ক্ষেতের তরমুজগুলো বাজারজাত করা হবে এবং বাজারে বিক্রি করা হবে। একেবারে পিওর মেডিসিনবিহীন এবং যে বিষাক্ত কেমিক্যাল রয়েছে, এই কেমিক্যালবিহীন তরমুজগুলো কিন্তু এখানে আবাদ করা হয়েছে, একেবারে তরতাজা। আর আপনারা যদি চান দর্শক, দূর দূরান্ত থেকে এই রাঙ্গাবালি মডুবিতে এসে এরকম তরতাজা তরমুজ খাবেন, অবশ্যই চলে আসবেন। এবং পাইকারি ক্রয় করতে যদি চান, পাইকারি দরে কিনে এবং ঢাকার বিভিন্ন স্থানে বেচা কিনা করবেন, সেই সুযোগও রয়েছে। সেই সুযোগও রয়েছে। বাগান থেকে আপনারা এই তরমুজ ক্রয় করে ঢাকার বিভিন্ন বাজারে বেচা কিনা করতে পারবেন। যাক, আলহামদুলিল্লাহ, আমাদের একজন প্রিয় ভাই উনি কষ্ট করে আমাদের জন্য একটি তরমুজ নিয়ে আসলেন। তো এখানে আসলে অনুভূতির শেষ নেই এবং ভাষায় বোঝাতে পারবো না। ওনাদের ব্যবহার আচার যে কী পরিমাণ ভালো, এটা ধারণার বাইরে চলে গেছে। তো আপনারা একটু একসাথে দাঁড়ান, হুজুরের সাথে একটা ছবি তুলি আপনাদের। যাও ভাই, তুমিও যাও। হাই মাশাআল্লাহ, একদম আমরা যে কজন আছে করে বাক একটা বই মিডিয়ে খাইয়ে জোগাড়ি হাত দাম মারি ওই গুরু ঘরে দেখতে বুঝছেন ওরা ওটা মানে নষ্ট করবে। আমরা এত চালা করা। এই লতার কাকুর কাছে দেন, কাকু এটারে ই করে দেখ। কেন চারজন আপনারা আছেন না, আমাদের সাথে বিসমিল্লাহ করেন, যেহেতু ক্ষেতের প্রথম তরমুজ। আপনারা বিসমিল্লাহ করেন সাথে। হাই মাশাআল্লাহ, তাই নেন, হুজুরে দিছে, নেন এক পিস নেন, ভালোবাসা। ইয়া বিসমিল্লাহ। এই তুমি দিছো ইয়া মাউন্ট বেটে নাও কাকু, এইটা আপনি খান, এইটা আমরা তো লইছি। আরে কি কয়, এই যে তো এটার অনুভূতি বলার সুযোগ নেই, বলে শেষ হইব না। আর খাওয়া গেছে একদম।